জয়গুরু জয়গুরু জয়গুরু। মহাপ্রভু কথা ৭৯। গতকালকের পরের কথা। শুক্লাম্বরের বাড়ি প্রভু ও নিতাই ভোজন করিতেছেন, আর ভক্তগণ তাহা দেখিতেছে। তাহাদের আহার শেষে ভক্তগণ প্রভুদয়ের উচ্ছিষ্ট খাবার নিয়ে কারাকারি করিতে করিতে তাহাদের আহার সমাপ্ত করিলেন। শ্রী ভগবান এখানে দৃষ্টান্ত রাখিয়াছেন যে মানুষ সকল সমান, কাহাকেও ছোট বড় দেখা ঠিক নয়। একজনের অন্ন অন্যজনে খেতে পারবে না, তাহা ঠিক নয়। অন্তর্যামী নারায়ণ তিনি সকলের অন্তরে বিরাজিত। এখানেই আমাদের বুঝতে হবে, ভগবানকে যত্ন সহকারে ভালোবেসে খাবার প্রদান করিলে ভগবান তাহা গ্রহণ করেন। আমরা সকলে শ্রীহরির দাস, তাহার চরণ পাইবার জন্যই আমাদের আরাধনা। তাই যদি হয়, তবে এত বিচার কেন? হিংসা দেশ ভুলে সকলকে সমভাবাপন্ন মনে করে তৃণের চেয়েও নরম হয়ে অন্তর্যামী রূপে শ্রীহরিকে আরাধনা করিলেই তিনি আমাদের ডাকে সাড়া দিবেন। এই মানব সমাজকে বুঝাইবার জন্যই তিনি এই ধরায় মাঝে মাঝে অবতার হয়ে এসেছেন এবং আমাদের উদ্ধার হবার পথ প্রদর্শন করেছেন। প্রভু ও ভক্তগণ শুক্লাম্বরের বাড়ি আহার করে নিদ্রা যাচ্ছে। প্রভুর প্রিয় ভক্ত বিজয় তাহার পাশে শয়ন করিয়াছেন। হঠাৎ প্রভু বিজয়ের বুকের উপরে একটি হাত রাখিলেন। নয়ন মেলে বিজয় দেখিলেন তাহার বুকের উপরে শ্রীকর স্পর্শ চিন্ময় রত্নাঙ্গুরীতে খচিত। এই দেখে হুঙ্কার ছেড়ে অচেতন হইলেন। এর পরের কথা গোবিন্দ কৃপা করলে আগামী দিন বর্ণনা করা হবে। জয় রাধে। আসুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে সদা সর্বদা শরণ লই। কৃষ্ণ নাম সদা সর্বদা অন্তরে ধারণ করি। জপমালায় জপ করি, অন্তরে জপ করে তা নিজ কর্ণে শ্রবণ করি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।